যারা চুলকানির সমস্যায় ভুগছেন তাদের জন্য বলবো, আপনারা খাঁটি নারকেল তেল 2 চা চামচ এবং সামান্য 5-6 ফোঁটা লেবুর রস মিশিয়ে ওইটা যদি রাতের বেলা চুলকানির আক্রান্ত স্থানে আপনারা লাগিয়ে রাখেন আর কয়েকদিন রাতে ইউজ করবেন, সকালবেলা গোসল করে ফেলবেন কুসুম গরম পানি দিয়ে, দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের চুলকানির সমস্যা থাকবে না। আর যাদের ত্বক খুব বেশি শুষ্ক তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন, কারণ নারকেল তেল হচ্ছে এটা ন্যাচারাল ময়েশ্চারাইজার এবং লেবুর রসের মধ্যে রয়েছে আমরা জানি যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল গুণাগুণ। তার মানে এটার কম্বিনেশন যদি আপনি ব্যবহার করেন দেখবেন যে আপনার স্কিনে কিন্তু নানাবিধ রোগ জীবাণু থেকে আপনি ইনশাল্লাহ রেহাই পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যারা চুলকানির সমস্যায় ভুগছেন তাদের জন্য বলবো, আপনারা খাঁটি নারকেল তেল 2 চা চামচ এবং সামান্য 5-6 ফোঁটা লেবুর রস মিশিয়ে ওইটা যদি রাতের বেলা চুলকানির আক্রান্ত স্থানে আপনারা লাগিয়ে রাখেন আর কয়েকদিন রাতে ইউজ করবেন, সকালবেলা গোসল করে ফেলবেন কুসুম গরম পানি দিয়ে, দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের চুলকানির সমস্যা থাকবে না। আর যাদের ত্বক খুব বেশি শুষ্ক তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন, কারণ নারকেল তেল হচ্ছে এটা ন্যাচারাল ময়েশ্চারাইজার এবং লেবুর রসের মধ্যে রয়েছে আমরা জানি যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল গুণাগুণ। তার মানে এটার কম্বিনেশন যদি আপনি ব্যবহার করেন দেখবেন যে আপনার স্কিনে কিন্তু নানাবিধ রোগ জীবাণু থেকে আপনি ইনশাল্লাহ রেহাই পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। খাবারের কথা বলি আপনাদেরকে, ব্রেন বুস্টার সবাই মনে রাখবেন, খুব জরুরি। রাতের বেলা 1 গ্লাস পানিতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মেথি, 1 চামচ মধু, রাতেও মিশাতে পারেন মধুটা চাইলে সকালবেলা মিশাতে পারেন। এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন, মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দিবে। এবং এটা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড, যেটা কিনা আমাদের ব্রেইনটাকে সে প্রতিনিয়ত শক্তি জায়গায়, ব্রেইনের যে নার্ভগুলো আছে তার ইন্ডাকশন পাওয়ার বাড়ায়। কথা কি বুঝতে পারতেছেন? ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে। হলুদের গুঁড়ো এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, এটা আমাদের ব্রেইনটাকে সুরক্ষা দেয়, নিউরনগুলোকে সাপোর্ট দেয়, নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এবং BDNF ব্রেইন ড্রাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর এইটা রয়েছে, এটা এক ধরনের প্রোটিন, এটা রয়েছে হলুদের গুঁড়োর মধ্যে। এইটা যখন বেশি বেশি তৈরি হবে আপনার শরীরের মধ্যে, তখন নতুন নতুন নিউরন তৈরি হবে, আপনার ব্রেইনের কর্মক্ষমতা অটোমেটিক বাড়বে ইনশাআল্লাহ। এবং মেথি এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে গ্লুকোজ আপনার ব্রেইনে সাপ্লাই দিবে। তার মানে এইটা যদি একসাথে আপনি খান, আপনার ব্রেইনের ক্ষমতা অন্যদের থেকে বহুগুণ ইনশাআল্লাহ বেড়ে যাবে। প্রতিদিন সকালে এটা খাওয়ার চেষ্টা করবেন, রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন। কথা ক্লিয়ার? আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ। সর্বশেষ কথা বলে শেষ করব। আল্লাহ তাআলা সূরা লোকমানে বলেছেন, বাবা মার মর্যাদাটা কিরকম সেটা একটু শুনেন। যে শিরক তো সব থেকে বড় জুলুম। তো বলতেছে, তোমাদের বাবা মা যদি তোমাদেরকে শিরক করতে বলে, অর্থাৎ আমার সাথে কাউকে শরীক করতে বলে, সব থেকে ঘৃণিত অপরাধ যেটা, এটা যদি করতে বলে তোমার বাবা মা, তুমি তোমার বাবা মাকে এক্ষেত্রে ভদ্রভাবে অমান্য করবে, তাদের কথাটা মানবা না, কিন্তু তাদের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদের দেখভাল করতে হবে, এবং তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে ছেড়ে চলে যাওয়া যাবে না, তাদের দেখভালটা করতে হবে। চিন্তা করেন, আমাদের কোনো বাবা মাকে এরকম বলে যে আল্লাহর সাথে শিরক করার জন্য? এটা তো বলে না। তা আর কোনো কথা আছে? শিরক করতে বললেও তাদের সাথে উফ শব্দটা করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। তা আমাদের বাবা মা তো আমাদেরকে জীবনের থেকে বেশি ভালোবাসে, সেই বাবা মার সাথে আমরা কী আচরণ করি? অনেকেই করি না। এটা করবেন না। মা বাবার দোয়া নেবেন, দোয়া আসলে মন থেকে আসে, চাইতে হয় না। আপনার অ্যাক্টিভিটিসে বলে দিবে আপনার জন্য আপনার মা বাবা, দোয়াটা অটোমেটিক চলে আসবে। চোখের পানি ফেলে দোয়া করবে। মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে, ওই সন্তানের জন্য আর কিছু লাগবে না। ইহকাল তো ইনশাল্লাহ কামিয়াব, আল্লাহ ছেড়ে পরকাল নাজাতের রসিলা। আমার মতো স্টুডেন্টস, খাবারের কথা বলি আপনাদেরকে, ব্রেন বুস্টার সবাই মনে রাখবেন, খুব জরুরি। রাতের বেলা 1 গ্লাস পানিতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মেথি, 1 চামচ মধু, রাতেও মিশাতে পারেন মধুটা চাইলে সকালবেলা মিশাতে পারেন। এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন, মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দিবে। এবং এটা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড, যেটা কিনা আমাদের ব্রেইনটাকে সে প্রতিনিয়ত শক্তি জায়গায়, ব্রেইনের যে নার্ভগুলো আছে তার ইন্ডাকশন পাওয়ার বাড়ায়। কথা কি বুঝতে পারতেছেন? ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে। হলুদের গুঁড়ো এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, এটা আমাদের ব্রেইনটাকে সুরক্ষা দেয়, নিউরনগুলোকে সাপোর্ট দেয়, নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এবং BDNF ব্রেইন ড্রাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর এইটা রয়েছে, এটা এক ধরনের প্রোটিন, এটা রয়েছে হলুদের গুঁড়োর মধ্যে। এইটা যখন বেশি বেশি তৈরি হবে আপনার শরীরের মধ্যে, তখন নতুন নতুন নিউরন তৈরি হবে, আপনার ব্রেইনের কর্মক্ষমতা অটোমেটিক বাড়বে ইনশাআল্লাহ। এবং মেথি এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে গ্লুকোজ আপনার ব্রেইনে সাপ্লাই দিবে।
তার মানে এইটা যদি একসাথে আপনি খান, আপনার ব্রেনের ক্ষমতা অন্যদের থেকে বহুগুণ ইনশাল্লাহ বেড়ে যাবে। প্রতিদিন সকালে এটা খাওয়ার চেষ্টা করবেন, রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন। কথা ক্লিয়ার? আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ। সর্বশেষ কথা বলে শেষ করব। আল্লাহ তাআলা সূরা লোকমানে বলেছেন বাবা মার মর্যাদাটা কিরকম সেটা একটু শুনেন। যে শিরক তো সব থেকে বড় জুলুম।